করোনা 2025 আবার কি ভয়াবহ কিছু আসছে? 2020 সালে আমরা সবাই এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলাম। রাস্তাঘাট ফাঁকা, স্কুল কলেজ বন্ধ, স্বজন হারানোর কান্নায় কাঁপছিল পৃথিবী। আজ 2025 সালে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, করোনা কি ফিরে এসেছে? নতুন কোনো ভাইরাস কি আমাদের জন্য অপেক্ষা করছে? চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই করোনা ভাইরাসের বর্তমান ভবিষ্যৎ সংখ্যাও আমাদের করণীয়। করোনা এখন এন্ডেমিক, মানে এটি এখন নিয়মিত সিজনাল ভাইরাসের মতো আচরণ করছে। তবে মাঝে মধ্যে নতুন ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে, যেমন XBB, ইডিস বা অন্যান্য সাব ভ্যারিয়েন্ট। যুক্তরাষ্ট্র, ভারত, চীন ইত্যাদি দেশে কিছু এলাকায় হালকা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিছু মানুষ এখনো আক্রান্ত হচ্ছে, বিশেষ করে যারা বয়স্ক বা অসুস্থ। বাংলাদেশের অবস্থা এখন সংক্রমণ খুবই কম, কিন্তু সচেতনতা হারিয়ে ফেললে বিপদ হতে পারে। অনেকেই ভুলে গেছেন হাত ধোয়ার অভ্যাস, সামাজিক দূরত্ব বা মাস্ক পরা। mRNA টিকার নতুন সংস্করণ এসেছে, যা নতুন ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে কাজ করে। যারা 2 বা ততোধিক ডোজ নিয়েছেন তাদের সংক্রমণের ঝুঁকি অনেক কম। প্রতিরোধ ব্যবস্থা, সঠিক ঘুম, পরিমিত ব্যায়াম, ভিটামিন সি, ডি, জিঙ্ক ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ইমিউন সিস্টেম শক্তিশালী থাকলেও ভাইরাস শরীরে প্রবেশ করলেও ক্ষতি করতে পারে না। বিশেষ টিপস: নিয়মিত মাস্ক ব্যবহার করুন। জনবহুল স্থানে অসুস্থ বোধ করলে নিজেকে আইসোলেট করুন। টিকা সংক্রান্ত গুজবে কান দেবেন না। স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ অনুসরণ করুন। সোশ্যাল মিডিয়ায় এখন করোনা নিয়ে আলোচনা নেই বললেই চলে। মানুষ মাস্ক পরে না, হাসি কাশির শিষ্টাচার মানে না। রাস্তায় যদি আপনি জিজ্ঞেস করেন করোনা কি এখনো আছে, 8 জনের 5 জন বলবে ও তো শেষ। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এখনই সতর্ক না হলে বড় বিপদ অপেক্ষা করছে। ভবিষ্যৎ করোনার মতো বা তার চেয়েও বিপজ্জনক ভাইরাস আসতে পারে। বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, বন্যপ্রাণী সংক্রমণ, জলবায়ু পরিবর্তন সবকিছু মিলে নতুন ভাইরাস জন্ম নেওয়ার ঝুঁকি বেড়েছে। 2023 সালে হু বলেছে ডিজিজ এক্স, মানে এমন একটি ভাইরাস আসতে পারে যেটা হবে করোনার থেকেও ভয়ঙ্কর। তাই শুধু সরকার নয়, আপনাকেও সচেতন হতে হবে। করোনা আমাদের শিখিয়েছে স্বাস্থ্যই আসল সম্পদ। বন্ধুরা, করোনা হয়তো এখন ভয়াবহ নয়, কিন্তু সেটা শিক্ষা ভুলে যাওয়া উচিত নয়। হাত ধোয়া, স্যানিটাইজার, মাস্ক এসব হোক আমাদের প্রতিদিনের অভ্যাস। সতর্ক থাকলে ভবিষ্যতের যে কোনো ভাইরাসকে মোকাবিলা করা সহজ হবে। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন পরিবারের সবার সাথে এবং সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চ্যানেলের পাশেই থাকবেন। ভয় নয়, সচেতন হোক আমাদের ঢাল। ধন্যবাদ, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।